আসসালামু আলাইকুম, আমি জান্নাত হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে থিওরি অফ কম্পিটিশনের বাংলা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব থিওরি অফ কম্পিটিশন কি, এর কিছু বেসিক জিনিস, কেন আমরা থিওরি অফ কম্পিটিশন পড়ি। আপনারা ভিডিওগুলি সিকোয়েন্সিয়ালি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। থিওরি অফ কম্পিটিশনকে আমরা সংক্ষেপে টিওসি বলি। এখানে আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে, টিওসি। টিতে থিওরি, ওতে অফ, সিতে কম্পিটিশন। কম্পিটিশন মানে আমরা জানি একটা মেশিন, আমাদের মাথায় ফার্স্টে যেটা আসে একটা মেশিন, যার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি ম্যাথমেটিক্যালি অথবা লজিক্যালি। যেহেতু আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে এমন একটা মেশিন আমাদের মাথায় আসবে, হয় সেটা ক্যালকুলেটর, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি। তো সেই মেশিনটার আবার থিওরি থাকতে হবে। এই থিওরির মাধ্যমে আমরা মেশিনটা সম্পর্কে জানতে পারবো। মেশিনটার কমপ্লেক্সিটি, ক্যাপাবিলিটিস, সলভিং প্রবলেম, মেশিনটা কি প্রবলেম সলভ করতে পারে, লিমিটেশন। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সম্পর্কে জানব। এটা প্রায় সাধারণত পরীক্ষায় বলেন বা নিজেদের জানার তাগিদেই বলেন, এটা জানা দরকার আমাদের। থিওরি অফ কম্পিটিশন আমরা কেন পড়ি? প্রথমত আমরা সাধারণত এটা মেইনলি যে কারণে পড়ি সেটা হচ্ছে অ্যালগোরিদম ব্যবহার করে আমরা কতগুলো প্রবলেম সলভ করতে পারি, সেই জন্য আমরা থিওরি অফ কম্পিটিশন পড়ি। আর বললাম, এটার মাধ্যমে আমরা একটা মেশিন সম্পর্কে জানতে পারি, তার কমপ্লেক্সিটি, ক্যাপাবিলিটিস, লিমিটেশন, এগুলো জানার জন্য মূলত আমরা পড়ি। এবার আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ থিওরি অফ কম্পিটিশন। এটা জানাও আমাদের জন্য অনেক দরকার। এর অ্যাপ্লিকেশনগুলো কি হতে পারে? এর অ্যাপ্লিকেশন হতে পারে, এটা আমরা কম্পাইলার ডিজাইনে ব্যবহার করতে পারি। কম্পাইলার ডিজাইন, সার্কিট ডায়াগ্রাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেক্সট প্রসেসিং and searching application, cryptography, etc. এবার আমরা দেখব থিওরি অফ কম্পিটিশনের বেসিক কিছু জিনিস, যার মাধ্যমে মূলত থিওরি অফ কম্পিটিশন গঠিত বা কাজ করে। তো প্রথমেই আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে সিম্বল। সিম্বলটা কি? সিম্বলটাকে আমরা থিওরি অফ কম্পিটিশনের বেসিক ব্লক বলতে পারি, অথবা বেসিক বিল্ডিং ব্লকও বলতে পারি। তাহলে আমি এখানে লিখছি, সিম্বল ইজ দ্য বেসিক
building block of theory of computation, আমি সংক্ষেপে এখানে লিখছি টিওসি। এর এক্সাম্পল হচ্ছে এ বি, এভাবে জেড পর্যন্ত যেতে পারে, আবার হতে পারে 0 1 এভাবে 9 পর্যন্ত। এই প্রত্যেকটা এক একটা সিম্বল। এবার আমরা দেখব অ্যালফাবেট। সিম্বলের পরে আমাদের প্রথমে মাথায় আসবে অ্যালফাবেট। অ্যালফাবেট তাহলে কি? অ্যালফাবেট হচ্ছে ফাইনাইট সেট অফ সিম্বলস, ফাইনাইট সেট অফ সিম্বলস। অ্যালফাবেটকে আমরা গ্রিক ক্যাপিটাল লেটার সিগমা দ্বারা প্রকাশ করি। আমি এখানে আপনাদেরকে এক্সাম্পলে লিখে দেখাচ্ছি। এই যে এটাকে সিগমা বলে, গ্রিক ক্যাপিটাল লেটার সিগমা। এভাবে এই যে এটাকে বলে অ্যালফাবেট। এটা একটা অ্যালফাবেট তৈরি হয়ে গেল। আবার আমি 0 1 দিয়েও লিখতে পারি। এবার আমরা দেখব অ্যালফাবেটের পরে স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস। একটা সিম্বলের ফাইনাইট সিকোয়েন্সকে বলে স্ট্রিং। স্ট্রিংকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা একটা অ্যালফাবেট। এই অ্যালফাবেটের উপরে আমি কি করব? একটা স্ট্রিং তৈরি করব। আমি আগেই বলেছি স্ট্রিংকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। তাহলে এটা এই অ্যালফাবেটের উপরে আমি স্ট্রিং করব। তাহলে সেটা হতে পারে 0 0 1 0 1 1 1 0 1 0, এইভাবে। এটা কিন্তু এই অ্যালফাবেটের উপরেই পুরো স্ট্রিংটা আমি এখানে তৈরি করলাম। এইবার একটা স্ট্রিং তার অবশ্যই একটা লেন্থ থাকবে। এবার আমরা তাহলে দেখব লেন্থ অফ স্ট্রিং। লেন্থ অফ স্ট্রিং, লেন্থ অফ স্ট্রিংটা কি? ধরুন এটা একটা অ্যালফাবেট। এই অ্যালফাবেটের উপর আমি একটি স্ট্রিং তৈরি করব ডাব্লিউ দিয়ে। আমরা বলেছি ডাব্লিউ দ্বারা স্ট্রিং করা হয়, প্রকাশ করা হয়। এবার আমি এই অ্যালফাবেটের উপরই স্ট্রিং করছি এ বি। এইবার আমি এই স্ট্রিংটার লেন্থ বের করব। সেটা হতে পারে, আমরা লেন্থ অফ স্ট্রিংকে মডিউলাস ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। এখানে দেখুন এ বি, মোট আমার 4টা সিম্বল আছে। তাহলে এই স্ট্রিংটার লেন্থ হবে 4। আবার এই স্ট্রিংয়ের উপর আমি আরও অন্য লেন্থ স্ট্রিং, এই অ্যালফাবেটের উপর আমি আরও স্ট্রিং তৈরি করছি। দেখুন এই অ্যালফাবেট থেকে আমি লিখতে পারি এ অবশ্যই এখানে একটি স্ট্রিং, কারণ এই অ্যালফাবেট থেকে করা আমার। তাহলে এ ইজ এ স্ট্রিং, এর লেন্থ হচ্ছে 1, কারণ আমার এখানে শুধুমাত্র একটা এ আছে। আবার হতে পারে এ বি, এটা অবশ্যই একটা স্ট্রিং, এর লেন্থ 2। যদি কিছুই না থাকে তাহলে কি হবে? যদি কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে হবে অ্যাপসাইলন। এটাকে অ্যাপসাইলন বলে। অ্যাপসাইলন মানে এর কোনো সিম্বল থাকবে না, এটাকে এমটি স্ট্রিং বলে। এটাকে আমরা এমটি স্ট্রিং বলতে পারি। যদি কিছুই না থাকে সেক্ষেত্রে হবে অ্যাপসাইলন। এবার আমরা দেখি যদি 0 আর 1 দিয়ে হয় তাহলে আমরা কি করব? যদি অ্যালফাবেট আমার
0 আর 1 দিয়ে থাকে, তাহলে এই অ্যালফাবেটের উপর আমি স্ট্রিং তৈরি করব। সেটা হতে পারে, যদি আমি 0 দেই, 0 অবশ্যই একটা স্ট্রিং, এই অ্যালফাবেটের উপর ইজ স্ট্রিং ওভার দ্য অ্যালফাবেট অফ লেন্থ, এটা হচ্ছে 1। আমি যদি এখানে 0 1 দেই বা 1 0 দেই, আমি এখানে এটাও একটা স্ট্রিং, এটার লেন্থ 2। আমি যদি 0 1 1, সাপোজ আমাকে যদি বলে 3টা লেন্থের স্ট্রিং তৈরি করতে, তাহলে আমি এই যে দিলাম 0 1 1, 3 লেন্থ হয়ে গেল। যদি 1 0 1 0 দেই, তাহলে আমার 4টা লেন্থ হয়ে গেল, এখানে 1 0 1 0 4টা হয়ে গেল। আমাকে যদি বলে এই একটা অ্যালফাবেট দেওয়া আছে, এর উপরে জাস্ট 2 লেন্থের স্ট্রিং তৈরি করতে, যদি কোনো স্ট্রিং তৈরি করতে বলে জাস্ট এই অ্যালফাবেটের উপরে 2 লেন্থের, তাহলে আমি কি করব, আমি এই অ্যালফাবেটের উপর তৈরি করছি স্ট্রিং এ এ, এ বি, বি এ, বি বি। এই দেখুন আমাদের তৈরি হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওর মেন টপিকগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।